হ্যাঁ, আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট একটি ভিডিও। যে ভিডিওটাতে আমরা আজকে দেখব কিভাবে আমি আর আমার দুই বন্ধু মিলে পাহাড়ের চূড়ায় উঠেছি। দৃশ্যটা সত্যি খুব ভয়ানক এবং সুন্দর, মানে ভয়ও লাগছিল আবার ভালোও লাগছিল। আমরা এরকম উঠতে উঠতে মাঝে মধ্যে বসে পড়েছি, মানে এত কষ্ট হচ্ছিল। আর কোথাও উঠবি? খাড়া পাহাড় উঠতে একটু কষ্টই হয়, তার মধ্যে আবার সিঁড়িগুলো যে গ্যাপ সেগুলো আবার একটু দূর, একটু বড় বড় গ্যাপ। তো সেই ক্ষেত্রে আরও কষ্ট হচ্ছিল, যেহেতু আমাদের অভ্যাস নেই পাহাড়ে ওঠার। তো এইভাবে আমরা তিনজন বন্ধু মিলে চলেছি। ওই যে দেখতে পেলে পাহাড়ের চূড়া, ওর ওপরে উঠব। শুনেছি সকাল সকাল গেলে আর কি ঠান্ডা আবহাওয়া থাকে, উঠতে ভালো লাগে, কষ্ট কম হয়। আমরা গিয়েছি সকাল 11টার দিকে, তো সেই ক্ষেত্রে আমাদের কষ্টটা একটু বেশি হয়েছে। কষ্ট লাগলেও ভালো লেগেছে পাহাড়ে উঠতে। এত খাড়া পাহাড় প্রথমবার আমি উঠেছি এইরকম খাড়া পাহাড়ে। ভাঙাচোরা সিঁড়ি দিয়ে, দেখতে পাচ্ছি এগুলো ভালো সিঁড়ি না, এগুলো ভাঙাচোরা সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আমরা উঠতে উঠতে এগিয়ে চলেছি। ওই যে সামনে দুজন দেখতে পেলে, ওই দুজন আমার বন্ধু। এইটা হয়েছে পাহাড় থেকে নিচের দিকে কেমন সুন্দর লাগে সেটাও একটু তুলে ধরলাম। আর এত কষ্ট হচ্ছিল উঠতে উঠতে, ভিডিও কন্টিনিউ করে যেতে পারছিলাম না। মোবাইল ধরবো নাকি নিজেকে সামলাবো, আর কষ্টও হচ্ছিল। তো একটু একটু করে তুলে নিয়েছি, তোলার পরে সেগুলো আমি একসঙ্গে করেছি। এই হয়েছে পাহাড় এর ভিতরে রাস্তা। সিঁড়ি তৈরি করা হয়েছিল অনেক বছর আগে, সেগুলো যত দিন গেছে সিঁড়িগুলো ক্ষয় হতে হতে এখন এই রকম হয়ে গেছে। আগেকার দিনে রাজারা এই সিঁড়ি দিয়ে উঠত। খুব সুন্দর করে পাথর ব্লক করে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছিল। আমি তো বারবার একটা কথাই বলছি, ভয়ও লাগছিল ভালো লাগছিল। উঠতে উঠতে এত কষ্ট হচ্ছিল যে পা ব্যথা হয়ে যাচ্ছিল, মাঝপথে আমি বসেই পড়েছিলাম। অনেক সময় ভেবেছিলাম আমি আর উপরে উঠতে পারবো না। তারপরে আমার সাথে যারা গিয়েছে, যে দুজনা, তারাও উপরে উঠে যাচ্ছে। আগে আমি উঠতে পারছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ আমার অভ্যাসটা নেই হাঁটা চলা। তারপরে আমার তো কাজ এক জায়গায় বসে বসে সারা বছর। তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পেলে আরও অনেকে ওপর থেকে নিচে এসেছে, নামছে, অনেকে নামছে, অনেকে ওপরে উঠছে। এইরকম অনেকে নামছে, অনেকে ওপরে উঠছে। এই হয়েছে সিঁড়ি। কোথাও আবার আছে অল্প অল্প একটু সমতল জায়গা, যেখানে সিঁড়ি নেই। এই যে দেখতে পাচ্ছ এখানে কোনো সিঁড়ি নেই, এখানটা আবার একটু সমান। খুব সুন্দর। আগেকার দিনে রাজাদের আমলে এইরকমই ছিল, যেটা আমরা দেখে বুঝলাম। খুব ভালো, খুব সুন্দর লাগছিল। এই যে ওরাও নেমে আসছে ওপর থেকে, এরা ওপরে গিয়েছিল, ওরা ওপর থেকে নিচে নামছে। আসার পথে অনেকের সাথে পরিচয়, অনেকের সাথে দেখা, অনেকের সাথে কথা হয়েছিল। সবার চোখে মুখে একই, খুব কষ্ট। তো সবাই যাচ্ছে ওপরে, আমরাও যাচ্ছি। খুব ভালো লাগছে পাহাড়ের জঙ্গলের ভিতরে, দারুণ মজা লাগছিল, কষ্টও লাগছিল, ভালোও লাগছিল। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে পাথরগুলোকে সাজিয়ে সাজিয়ে ওপরে যাওয়ার জন্য রেখেছে, দারুণ অসাধারণ লাগছিল। তোমরা যারা এইরকম আমার মতো পাহাড়ে চড়েছ এইরকম সিঁড়ি বেয়ে, তারা অবশ্যই কমেন্টস করে জানিও। তো সিঁড়িগুলো দেখেছ, মানে হাইট, প্রচুর হাইট। যখনই এরকম প্রচণ্ড গ্যাপ থাকে, উঠতে গেলে একটু কষ্ট হয়। যাদের অভ্যাস থাকে তাদের কষ্ট হয় না, যাদের অভ্যাস থাকে না তাদের একটু কষ্ট হয়, যেমন আমার হচ্ছিল। এইভাবে দেখেছো সবার হাতে জলের বোতল থাকবে, কেননা উঠতে গেলে একটু জল তেষ্টা পাবেই, গলা শুকিয়ে যাবে, শরীর দিয়ে ঘাম বেরোবে। এই হয়েছে সুদূর পাহাড়, খুব উঁচু, মানে এত উঁচু, নিচের দিকে তাকালে ছোট্ট ছোট্ট বাড়ি হয়ে যায়। রাস্তাগুলো সরু
রাস্তা হয়ে যায়, গাড়িগুলো মনে হয় পিঁপড়ে চলে যাচ্ছে, এত ছোট হয়ে যায়। এটা হয়েছে একদম পর্বতের সাইড দিয়ে রাস্তাটা, গাছগুলো আছে, খুব সুন্দর লাগছে। মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করেছিলাম। জঙ্গলটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে, চারিদিকে শুধু ফাঁকা আর ফাঁকা। মাঝে মাঝে ভয় লাগছিল বাঘ যদি চলে আসে, জঙ্গলের যদি জন্তু জানোয়ার চলে আসে, খুব ভয় লাগছিল। দেখতে পাচ্ছ রাস্তার পর রাস্তা, সিঁড়ির পর সিঁড়ি, খুব সুন্দর। আবার দেখতে পাচ্ছ সরু রাস্তা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ পাথর কেটে কত সুন্দরভাবে সিঁড়িগুলো বানানো আছে। এইভাবে আমরা এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছ ওইখান দিয়ে আসছে, যাচ্ছে, নিজেও ভিডিও করছি, অন্যদেরকেও দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ ওই যে দূরে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে এখন আমাকে আস্তে আস্তে ওপরের দিকে উঠতে হবে। ভালো লাগে, প্রকৃতির দৃশ্যটা আমার সত্যি খুব ভালো লাগে। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, আর ওপরে দুজন ওপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে যাওয়াতে ওরা দুজন বসে আছে। এটা হয়েছে নিচের দিকে, আমি কত উপরে উঠেছি তার নিচের দিকে তোমাদের দেখাচ্ছি। মানে ভয় লাগছে, ভয়ও লাগছে, ভালো লাগছে। এই যে এই সিঁড়িটাকে অতিক্রম করে আমাকেও উপরে উঠতে হবে। আর রোদের কি তাপ, সত্যি রোদের খুব তাপ। এই তাপের মধ্যে দিয়ে আবার এতগুলো সিঁড়ি অতিক্রম করে এখনো কতটা উপরে উঠতে হবে। এই যে এরা উপর থেকে নিচে নামছে, নামতে নামতে এরা হাঁপিয়ে গেছে, তাই মাঝে মাঝে নিচের দিকে তাকাই। এরকম আমি যেতে যেতে বসবে, উঠতে উঠতে বসবে, তারপরে তো খুব সেই দেখতে পাচ্ছ পাহাড়ের চূড়ায় আমরা পৌঁছতে পারা বেয়ে এই সিঁড়িটি তোমরা দেখতে পাচ্ছ। এই সিঁড়িটা একটু বেশি খাড়া, দেখতে পাচ্ছ এই সিঁড়িটা কতটা খাড়া। এই যে আমাদের আর নিচে এসেছিল বাড়ি ঘর, কিছুই বোঝা যাচ্ছে না। উপর থেকে নিচের প্রকৃতি আমরা প্রায় সুন্দর লাগছে। পাহাড়ের মাঝামাঝি পৌঁছে গিয়েছি, আর অল্প একটু পৌঁছালে হয়তো সেই পর্বতের চূড়ায় পৌঁছতে পারবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে এইরকম সিঁড়ি দেখলেও ভয় লাগে, কি করে উঠবো ওপরে, এত খাড়া। দেখতে পারছো একজন নামছে লাঠি হাতে করে, একজন নামছে লাঠি নিয়ে। কি করবে, নামতে গেলে খুব তাড়াতাড়ি নামা হয়ে যায়, তখন কিন্তু ধরতে হয়, পড়ে যাব না তো। কিন্তু উঠতে গেলে আবার কষ্ট হয়, উঠতে পারছি না। দেখতে পাচ্ছ ওপর থেকে আবারও নিচের দিকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। যেমন করে আমরা এরোপ্লেনে যখন যাই তখন ঠিক এইভাবেই দেখা যায়, ওপর থেকে আকাশ থেকে এইভাবেই নিচের দৃশ্য দেখা যায়। ঠিক একইভাবে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আবারও ওপর দিকে যাচ্ছি। ওপর দিকে যেতে যেতে একটা দরজা, দ্বার যাকে বলে, দ্বার বলে, এটা হচ্ছে আগেকার দিনে বানানো, রাজাদের আমলে। সেই দরজা দেখো, দরজাটা খুবই সুন্দর, মানে একটা গেট যাকে বলা হয়, সেই গেটের মতোই বানিয়ে রেখেছে ওরা। এইখানে ওদের শুনেছি এখানে নাকি ওদের গার্ড থাকতো, গার্ড যে সেনাপতি ছিল এইখানেই থাকতো, মানে রাজার কাছে পৌঁছানোর জন্য এইখানে আগে সেনাপতির সাথে দেখা হতো, তারপরে ওদেরকে আগে যেতে দিত। সেই দ্বার, সেই গেট, এই গেটের মধ্যে চলে আসলাম। তার মানে এবার বুঝতে পারছো প্রায় আমরা পর্বত চূড়ার কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে পর্বতের চূড়ায় একটা ছোট্ট ঘর। এই ঘরের দেওয়ালে এরকম একটা ছিদ্র করা আছে, যেটা দিয়ে দূরে নিচে দেখা যাচ্ছে। জানি না এই ছিদ্রটা কেন রাখা হয়েছে, সম্ভবত রাজাদের আমলে এই ছিদ্রটা রাখা হয়েছে এই ঘরের মধ্যে। ঘরটা সত্যি খুব সুন্দর, ছোট্ট পাড়া ঘর, যেটা পর্বতের একদম চূড়ায়, পর্বতের একদম উঁচু স্থানে। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি সেই পাহাড়ের চূড়ায়, যেখানে আসার জন্য অনেক কষ্ট, অনেক সিঁড়ি, অনেক
কষ্ট করেই বলতে গেলে অনেক ওপরে উঠেছি আমরা। সেই ওপর থেকে পাহাড়ের চূড়া থেকে সেই ভিডিও আমরা দেখাচ্ছি তোমাদেরকে। কেমন লাগছে তোমরা সবাই কমেন্টস করে জানিও। পাহাড়ের ওপর থেকে নিচের দৃশ্য কেমন, খুব উঁচুতে, অনেক উঁচুতে, সে দেখলে বোঝা যাচ্ছে কতটা উঁচুতে। ভয় আর ভালো দুটোই লাগছিল। এটা হয়েছে পাহাড়ের একদম উঁচুতে, পাশেই এরকম আরেকটি ছোট্ট পাহাড় যেটা আমরা দেখতে পাচ্ছি। পাশেই পাহাড়ের একদম সাইডে একদম উঁচুতে বসে আছে এরা 3-4 জনা। দেখো কত সাহস, একদম পাহাড়ের ওপরে এরা বসে গল্প করছে। তবে আজকের ভিডিওতে আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদের প্রত্যেকের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।